সুন্দরবন হল বঙ্গোপসাগর উপকূলে অবস্থিত বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বন, যা বাংলাদেশ ও ভারতের অংশ জুড়ে বিস্তৃত। এর নামকরণ সুন্দরী নামক গাছের প্রাচুর্যের কারণে হয়েছে বলে মনে করা হয়। রয়্যাল বেঙ্গল টাইগার, চিত্রা হরিণ, কুমির ও বিভিন্ন প্রজাতির পাখি এখানে বাস করে। সালে ইউনেস্কো সুন্দরবনকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃতি দেয়। এটি বিশ্বের বৃহত্তম ম্যানগ্রোভ বনাঞ্চল। প্রাকৃতিক বিপর্যয় যেমন ঘূর্ণিঝড় থেকে উপকূলীয় অঞ্চলকে সুরক্ষা প্রদান করে। এটি একটি সমৃদ্ধ জীববৈচিত্র্যপূর্ণ অঞ্চল এবং বিভিন্ন প্রজাতির প্রাণীর নিরাপদ আশ্রয়স্থল। সুন্দরবনের নদীগুলো নোনা পানি ও মিঠা পানি মিলন স্থান। সুতরাং গঙ্গা থেকে আসা নদীর মিঠা পানির বঙ্গোপসাগরের নোনা পানি হয়ে ওঠার মধ্যবর্তী স্থান হল এই এলাকাটি। এটি বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা, বাগেরহাট ও পশ্চিমবঙ্গে উত্তর ও দক্ষিণ ২-৪ পরগনা জেলা জুড়ে রয়েছে। বাংলাদেশে দক্ষিণ পশ্চিমে ও ভারতে দক্ষিণ পূর্বে সুন্দরবন অবস্থিত। সুন্দরবনের প্রধান গাছপালার মধ্যে অন্যতম সুন্দরী, গেওয়া, গডান, পশুর, বাইন, হেতাল, গোলপাতা, খামু, লতা সুন্দরী, কেওডা, ধুন্দুল, আমুর, ছোলা, ওড়া, কাকড়া, সিংড়া, ঝানা, খলসি ইত্যাদি। কিন্তু সুন্দরবনের নামের সমার্থক হিসেবে যে তরুটি জড়িয়ে আছে সেটি সুন্দরী গাছ। সর্বমোট প্রায় ২-৪-৫টি শ্রেণী এবং ৩-৪টি প্রজাতির উদ্ভিদ রয়েছে। সুন্দরবনে নানা প্রজাতির প্রাণী রয়েছে। এগুলোর মধ্যে জলে রয়েছে কুমির, হাঙর প্রভৃতি। স্থলে রয়েছে রয়্যাল বেঙ্গল টাইগার, হরিণ, বানর, সজারু, শেয়াল, নানা ধরনের পাখি, মৌমাছি, বন মোরগ ইত্যাদি। ধারণা করা হয় সুন্দরবনে শিরদাঁড়াওয়ালা মাছ রয়েছে প্রায় ৩০০ প্রজাতির। এর মধ্যে বাণিজ্যিক মাছ ১-২০ প্রজাতির, কাঁকড়া চিংড়ি ১-২ প্রজাতির ও ৯ প্রজাতির শামুক রয়েছে। সুন্দরবনের জনসংখ্যা ৪ মিলিয়নের বেশি, কিন্তু এর বেশিরভাগই স্থায়ী জনসংখ্যা নয়। বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের অর্থনীতিতে যেমন, ঠিক তেমনি জাতীয় অর্থনীতিতেও সুন্দরবনের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এটি দেশের বনজ সম্পদের এক বৃহত্তম উৎস। এই বন কাঠের উপর নির্ভরশীল শিল্পে কাঁচামাল যোগান দেয়। এছাড়াও কাঠ, জ্বালানি ও মন্ডের মতো প্রথাগত বনজ সম্পদের পাশাপাশি এ বন থেকে নিয়মিত ব্যাপকভাবে আহরণ করা হয় ঘরছাওয়ার পাতা, মধু, মৌচাকের মোম, মাছ, কাকড়া এবং শামুক ঝিনুক। বৃক্ষপূর্ণ সুন্দরবনের এই ভূমি একই সাথে প্রয়োজনীয় আবাসস্থল, পুষ্টি উৎপাদক, পানি বিশুদ্ধকারক, পলি সঞ্চয়কারী, ঝড় প্রতিরোধক, উপকূল স্থিতিকারী, শক্তি সম্পদের আধার এবং পর্যটন কেন্দ্র। এই বন প্রচুর প্রতিরোধমূলক ও উৎপাদনমূলক ভূমিকা পালন করে। বাংলাদেশের সংরক্ষিত বনাঞ্চলের ৫-১% জুড়ে সুন্দরবনের বন থেকে আসা মোট আয়ে অবদান প্রায় ৪-১% এবং কাঠ ও জ্বালানি উৎপাদনে অবদান প্রায় ৪-৫%। অনেকগুলি শিল্প যেমন নিউজ প্রিন্ট, দিয়াশলাই, হার্ডবোর্ড, নৌকা, আসবাবপত্র সুন্দরবন থেকে আহরিত কাঁচামালের উপর নির্ভরশীল।
বিভিন্ন অকার্যজাত সম্পদ এবং বনায়ন কমপক্ষে 0.5 মিলিয়ন উপকূলবর্তী জনসংখ্যার জন্য উল্লেখযোগ্য পরিমাণে কর্মসংস্থান ও আয়ের সুযোগ সৃষ্টি করেছে। উৎপাদনমুখী ভূমিকার পাশাপাশি সুন্দরবন ঘূর্ণিঝড়প্রবণ বাংলাদেশের উপকূলবর্তী জনসংখ্যা ও তাদের সম্পদের প্রাকৃতিক নিরাপত্তাবল হিসেবে ভূমিকা রাখে। মানুষের বসবাস ও অর্থনৈতিক কাজে ব্যাপক ব্যবহার হওয়া সত্ত্বেও এখনও সুন্দরবনের 70% কাছাকাছি পরিমাণ বনভূমি টিকে আছে। 1985 সালে এমন মতো জানায় যুক্তরাজ্যের ওভারসিজ ডেভেলপমেন্ট অ্যাডমিনিস্ট্রেশন। 1959 সাল থেকে 1983 সালের মধ্যে বনজ সম্পদের স্থিতির পরিমাণ হ্রাস পেয়েছে প্রধানত 2টি ম্যানগ্রোভ প্রজাতির ক্ষেত্রে, সুন্দরী এবং গেওয়া। এই হ্রাসের পরিমাণ যথাক্রমে 4.0% ও 4.5%, ফরেস্টাল 1960 এবং ODA 1985। তাছাড়া মাছ ও কিছু অমেরুদণ্ডী প্রাণী ব্যতীত অন্যান্য বন্যপশু শিকারের ব্যাপারে সম্পূর্ণ নিষেধাজ্ঞা সত্ত্বেও সেখানে জীববৈচিত্র্য হ্রাসের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। এই শতকে উল্লেখযোগ্য হল কমপক্ষে 6 প্রজাতির স্তন্যপায়ী ও 1 প্রজাতির সরীসৃপ, এবং ফলশ্রুতিতে বাস্তুসংস্থানের মান হ্রাস পাচ্ছে। IUCN 1994। সুন্দরবনের ভবিষ্যৎ সম্ভাবনা নির্ভর করছে পর্যটন শিল্পের বিকাশ, প্রাকৃতিক সম্পদের সঠিক ব্যবহার, জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা এবং টেকসই ব্যবস্থাপনা ও সংরক্ষণের উপর। এটি বিশ্ব ঐতিহ্য হিসেবে পরিচিত এবং এর অনন্য প্রাকৃতিক সৌন্দর্য ও জীববৈচিত্র্য পর্যটন শিল্পকে শক্তিশালী করে বৈদেশিক মুদ্রা অর্জনে সহায়ক হতে পারে। তবে জলবায়ু পরিবর্তন ও মানব সৃষ্ট কারণে এর অস্তিত্ব ঝুঁকির মুখেও পড়তে পারে। আজ তাহলে এই পর্যন্ত। আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।